বর্তমান জামানায় সবচেয়ে মারাত্মক, সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে বেশি ধ্বংসাত্মক হলো মোবাইল। আজকে এই মোবাইলের খারাপির কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব, একটু খেয়াল করে শুনেন। আজকে আমরা যে মোবাইল নিয়ে ব্যস্ত, এই শিশু কিশোর থেকে নিয়ে শুরু করে ছাত্র বলেন, শিক্ষার্থী, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থী, এরপরে আপনার আসাতেজা, তোলাবা, ওলামা, আম্মাতুল মুসলিমিন ব্যাপকভাবে আজকে মোবাইলের এই ধ্বংসাত্মক ব্যাধিতে আক্রান্ত। মোবাইলের ধ্বংসাত্মক ব্যাধিতে আক্রান্ত। এটা পরিহার করা জরুরি, এটা ক্ষতিকর। সারা পৃথিবীর আমাদের আকাবের ওলামা একমত যে এই জামানার মানুষের জন্য মোবাইল উম্মুল খাবাইস। বলেন, এই জামানার মানুষের জন্য মোবাইলটা কি? তাহলে সবাইকে শুনতেছেন? মোবাইল উম্মুল খাবাইস। ডায়াবেটিস রোগকে বলা হয় উম্মুল আমরাজ। ডাক্তাররা বলেন যে ডায়াবেটিস রোগটা এটা মারাত্মক কোনো রোগ না, এটা সমস্ত রোগের এক মা। এই ডায়াবেটিস রোগ যার শরীরে থাকবে অন্যান্য রোগ ডেকে আনবে, যে আয় আমি তোর জন্য প্রস্তুত। অন্য সব রোগ এই রোগটা ডাকি ডাকি আনে। চোখে আঘাত করে, চোখের দৃষ্টি নষ্ট হয়, কিডনিতে আঘাত করে, হার্টের মধ্যে আঘাত করে, শরীরের কল কবজা, জোড়া, জয়েন্ট সব দুর্বল করে দেয় এই রোগটা। ডাক্তাররা বলে যে এটা এরকম জটিল কোনো রোগ না, কন্ট্রোল যদি আপনি করতে পারেন, জিহ্বার লোভ যদি সামলাইতে পারেন, চিনি মিষ্টি যদি ছাড়তে পারেন, তাহলে রোগ এই যেটা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা মৌলিক কোনো রোগ না, সমস্ত রোগের মা উম্মুল আমরাজ। সব রোগ ডাকিয়ে আনে, সব রোগ আসার জন্য আহ্বান করে। মোবাইল উম্মুল খাবাইস। যত খাবাসাত, যত ফাওয়াহিশ, যত প্রকার অশ্লীলতা, যত প্রকার বেহায়াপনা, যত প্রকার নগ্নতা, যত প্রকার হাইওয়ানিয়ত হতে পারে, সব কিছুর মূল হলো এক মোবাইল। সব কিছুর মার্কাজ হলো এক মোবাইল, সব কিছুর কেন্দ্রবিন্দু হলো এক মোবাইল। এই মোবাইলের খারাপি ব্যাপারে শুধু যে ওলামায়ে কেরাম, মাশায়েখ এজাম একমত তা না, এই পৃথিবীর যারা বিবেকমান, বুদ্ধিমান, এমনকি অমুসলিমরাও পর্যন্ত এই মোবাইলের খারাপি সম্পর্কে তারা একমত। অনেক বিবেকমান অমুসলিম, ইমান নাই, কিন্তু তারা এই মোবাইল দুনিয়ার দৃষ্টিকোণ থেকে ক্ষতি, এটা তারা বুঝে। এটা তারা কি বুঝে? এই সম্পর্কে কয়েকটা উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরব। ভারতের উত্তরপ্রদেশে, ভারত কি মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র? অমুসলিম রাষ্ট্র। ভারতের উত্তরপ্রদেশে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের জন্য মোবাইল আনা, মোবাইল রাখা, মোবাইল ব্যবহার করা নিষেধ। ভারতের উত্তরপ্রদেশে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য, মাদ্রাসা না, স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন রাখা, মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ। পাকিস্তান পাঞ্জাব প্রদেশ, বলেন পাকিস্তান পাঞ্জাব প্রদেশ, পাঞ্জাবের উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তাদের নির্দেশনায় কলেজে মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে উচ্চ শিক্ষা বিভাগের যারা কর্মকর্তা, তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কলেজের শিক্ষার্থী ছাত্রদের জন্য মোবাইল রাখা নিষেধ, মোবাইল ব্যবহার করা নিষেধ। শুনেন আপনারা আমার কথাগুলো। স্কুল স্তরের বাচ্চাদের জন্য পৃথিবীর কোন কোন দেশে মোবাইল নিষেধ, বিশেষ করে ইউরোপ, এশিয়াতে। নেদারল্যান্ডে স্কুলে মোবাইল ব্যবহার নিষেধ। নেদারল্যান্ডে স্কুলের বাচ্চাদের জন্য মোবাইল ব্যবহার করা নিষেধ। ফ্রান্সে শিশু কিশোরদের জন্য মোবাইল ব্যবহার করা নিষেধ, রাষ্ট্রীয়ভাবে আইন। ফ্রান্সে শিশু কিশোরদের জন্য মোবাইল ব্যবহার করা নিষেধ। চীন, হংল্যান্ড স্কুলে মোবাইল ব্যবহার করা নিষেধ। এবং চীনে রাষ্ট্রীয়ভাবে ফেসবুক ব্যবহার নিষেধ। চীনে রাষ্ট্রীয়ভাবে ফেসবুক ব্যবহার নিষেধ। চীন মুসলিম দেশ না মুসলমান দেশ? সেখানে স্কুলের বাচ্চাদের জন্য মোবাইল ব্যবহার নিষেধ। শুনতেছেন কথা? আমাদের মাদারিস কওমিয়ার অনেক প্রতিষ্ঠানে আছে মোবাইল ব্যবহার নিষেধ, মোবাইল ধরা পড়লে বহিষ্কার। আমার শাইখ মুর্শিদ
হযরত আল্লাহ দামাত বারাকাতুহুম মাদ্রাসা জামিয়া হাকিমুল উম্মতে মোবাইল ব্যবহার নিষেধ, ধরা পড়লে বহিষ্কার। আমাদের এই অঞ্চলের জন্য যিনি আমাদের সবচেয়ে বড় মুরব্বী জামিয়া রশিদিয়ার হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দাওয়াত বারাকাতুহুম, হুজুরের মাদ্রাসায় ৮,০০০-এর মতো ছাত্র, সেখানে মোবাইল ব্যবহার নিষেধ, ধরা পড়লে বহিষ্কার। ধরা পড়লে কি বহিষ্কার। বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন মুফতি, ফরিদাবাদ মাদ্রাসার মুফতি আজম হযরত মাওলানা মুফতি আবু সাইদ সাহেব দামাত বারাকাতুহুমের প্রতিষ্ঠিত চাঁদপুর ফুলসুয়া মাদ্রাসায় মোবাইল ব্যবহার নিষেধ, ধরা পড়লে বহিষ্কার। সেখানে আসাতাজা একরামের জন্য টাচ মোবাইল ব্যবহার নিষেধ। এরকম অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে যে ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষেধ, ধরা পড়লে বহিষ্কার। ধরা পড়লে কি বহিষ্কার। কেন কেন আমাদের মুরব্বীরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন? কেন জাগতিক শিক্ষিতরা, কেন অমুসলিম দেশের চিন্তাবিদগণ স্কুল কলেজে ইউনিভার্সিটিতে মোবাইল ব্যবহার করতে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছেন? তারা এর খারাপই অনুধাবন করতে পারছে, এর ক্ষতি তারা অনুধাবন করতে পারছে। এই জন্য এই শিশু কিশোর থেকে নিয়েই মোবাইল ক্ষতিকর। ইসলামের ইতিহাসে ইহুদিরা মুসলমানের বিরুদ্ধে মোবাইল আবিষ্কার করে যতটা সফল হয়েছে, এত বড় সফলতা তারা অর্জন করতে পারেনি। মুসলমানদের যে চারিত্রিক ক্ষতি তারা করতে সক্ষম হয়েছে মোবাইল আবিষ্কার করে, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট সংযোগ চালু করে মুসলমানদের এত বড় ক্ষতি, মুসলমানদের চারিত্রিক এত বড় অবক্ষয়ের আসবাবের ব্যবস্থাপনা মোবাইল ছাড়া এই ইসলামের ইতিহাসে আর কেউ করতে পারে না। তারা এতটা ক্ষতি করছে মুসলমানদের 1 বছরের বাচ্চাদেরকে তারা আজকে মোবাইলের পিছনে লাগাইয়া দিছে। 1 বছর থেকে বাচ্চাদেরকে মোবাইলের পিছনে লাগাইয়া দিছে। এই শিশু বাচ্চাই এখন মোবাইলের আসক্ত হয়ে গেছে। এমন কিছু প্রোগ্রাম, এমন কিছু বিষয় তারা এই মোবাইলের মধ্যে সংযোগ করছে, বাচ্চারা আকৃষ্ট হইতে বাধ্য। এই ছোট বাচ্চাদের, শিশুদেরকে নিয়ে শুরু করে এদের না খাওয়া দাওয়ার খবর আছে, না ঘুমের খবর আছে, না আরামের খবর আছে, সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইল পাইলে বস ছাড়ছে। এই বয়স থেকে নিয়ে শুরু করে এই কিশোরদের আস্তে আস্তে বড় হইতেছে, ওই যে মোবাইলের প্রতি একটা আসক্ত সৃষ্টি হয়ে গেছে, মোবাইলের প্রতি তাদের যে একটা অনুরাগ সৃষ্টি হয়েছে, আর তো লেখাপড়া ভালো লাগে না, এই মুসলিম সন্তানগুলিকে অশিক্ষিত রাখার জন্য, মুসলিম সন্তানকে চরিত্রহীন করার জন্য তাদের এটা গভীর ষড়যন্ত্র। এটা তাদের গভীর ষড়যন্ত্র, যা আমাদের সন্তানরা যেন শিক্ষিত হতে না পারে, আমাদের এই মুসলমানের সন্তান যেন আদর্শবান হতে না পারে। এই জন্য শিশু বয়স থেকেই এই মোবাইলের প্রতি আসক্ত করার জন্য এরকম সিস্টেম আর পদ্ধতি তারা চালু করে দিয়েছে। আর তারা তো সফল। ছাত্র, স্টুডেন্ট যারা, শিক্ষার্থী যারা, মাদ্রাসার ছাত্র হোক আর স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র হোক, লেখাপড়ার অবনতির জন্য এক মোবাইল যথেষ্ট। লেখাপড়ার অবনতির জন্য এক মোবাইল যথেষ্ট। গত কয়েক বছর আগে মান্দারি হাই স্কুলে পরীক্ষার্থী যারা, এসএসসি পরীক্ষার্থী, অধিকাংশ ফেল করছে। যতজন পরীক্ষা দিয়েছে অধিকাংশ ফেল করছে। তখন শিক্ষকরা এটা পর্যালোচনা বৈশা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এই অবনতির একমাত্র কারণ হলো মোবাইল। এই অবনতির একমাত্র কারণ মোবাইল। জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে এই অবস্থা দেখেন, আর আমাদের মাদারসে দিনিয়াগুলির কি অবস্থা। মোবাইল ধরা পড়লে বহিষ্কার আইন করেও আমাদের এই মাদারসে দিনিয়াগুলির তোলাবাদেরকে ঠেকানো যাইতেছে না, এদেরকে কন্ট্রোল করা যাইতেছে না। কারণ মোবাইল দেখতে দেখতে মোবাইলের সাথে তার এতটা সম্পর্ক হয়ে উঠছে, এখন একটা দ্বীনি মার্কাজ থেকে বহিষ্কৃত হওয়াকেও সে এটার থেকে, মোবাইল থেকে ছোট মনে করতেছে। আমাদের বিবেক কিভাবে নষ্ট হয়েছে চিন্তা করেন, মগজ কিভাবে দোলাই হয়েছে। একজন তালেবুল ইলমের একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হওয়া, এটা তার জিন্দেগির জন্য কতটা অপমানজনক তার জিন্দেগির জন্য, যার দ্বীনি মার্কাজ থেকে বহিষ্কৃত হওয়া। কিন্তু এটাকে কোনো পরোয়া করতেছে না, কারণ সে মোবাইলের প্রতি এতটা আসক্ত হয়েছে। এ মোবাইল মাদ্রাসা ছাড়তে পারবে, মোবাইল ছাড়তে পারবে না। আমাদের অবস্থা এখন এই পর্যায়ে পড়ছে। মাদ্রাসা ছাড়তে পারবে, মোবাইল ছাড়তে পারবে না। এই মোবাইলের কারণে আজকে এই শিক্ষার্থীদের, আপনার দ্বীনি শিক্ষার্থী বলেন আর জাগতিক শিক্ষার্থী বলেন,
হ্যাঁ, সারা দুনিয়ার বিশেষ করে বাংলাদেশের এই শিক্ষার্থীদের এই শিক্ষা ব্যবস্থাটা একবারই ধ্বংস হয়ে যাইতেছে। শিক্ষা থেকে তারা মাহরুম হইতেছে। শিক্ষিত জাতি তৈরি হওয়া থেকে দেশ বঞ্চিত হইতেছে, দেশ বঞ্চিত হইতেছে। শুনতেছেন আমার কথা? এই বিজাতিরা, ইহুদিরা, তাদের পরিকল্পনা হলো কোন মেধাবী সন্তান যেন দেশে তৈরি না হয়। এই যে ওসমান হাদিকে কেন হত্যা করা হয়েছে? ওসমান হাদির একটাই মাত্র অপরাধ, হ্যাঁ, সে ব্রেনি, সে ব্রেনি, সে যেভাবে অন্যায় প্রতিবাদ করতেছিল, যেভাবে যুক্তির আলোকে কথা বলতেছিল, এরকম সে যদি আরো বেঁচে থাকে বা তার সাথে এরকম যদি আরো সন্তান তৈরি হয়, তাহলে এই দেশে একটা বিপ্লব ঘটবে। এই জন্য এই মেধাকে এই দেশ থেকে দূর করে দেওয়া হয়েছে। এটা ইহুদিদের চক্রান্ত আর ষড়যন্ত্র, বিজাতিদের চক্রান্ত আর ষড়যন্ত্র। দেশে মেধাবী তৈরি হতে দিবে না, মেধাবী সন্তান তৈরি হতে দিবে না। তার মেধাই হলো তার জন্য কাল। আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আজকে আমাদের এই মাদারসে দিনিয়ার অবনতি ঘটতেছে কিন্তু মোবাইলের কারণে। মোবাইলের কারণে, মোবাইলের ক্ষতির মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হলো এই ফাহেসা, অশ্লীলতা। বড় ক্ষতিটার কথা আমি লাস্টে বলতেছি। মোবাইলের কারণে ওলামায়ে কেরামের মতামত পেশ করতেছে আপনাদের সামনে। এটা আমার কোনো ব্যক্তিগত বানানো কোনো কথা নয়। মোবাইলের এক নম্বর ক্ষতি হলো মোবাইলের কারণে অনেক ভালো ভালো মানুষের, আলেম ওলামা তোলাবাদের নেক আমল ছুটে যায়। মোবাইলের আসক্ত যারা হয়, মোবাইল একটা নেশা। শরাব যেমন নেশা, মোবাইলও একটা নেশা। মোবাইলে যার যেটা দেখার অভ্যাস, কেউ খবর দেখার নেশায় আক্রান্ত, কেউ ইউটিউবের প্রোগ্রাম দেখার নেশায় আক্রান্ত, কেউ ফেসবুকের প্রোগ্রাম দেখার নেশায় আক্রান্ত, কেউ সিনেমা দেখার নেশায় আক্রান্ত, কেউ নাটক দেখার নেশায় আক্রান্ত, কেউ টিকটক দেখার নেশায় আক্রান্ত, কেউ বিভিন্ন খেলাধুলার নেশায় আক্রান্ত। এক একজন এক একটা আক্রান্ত। কেউ কার্টুন দেখার নেশায় আক্রান্ত, কেউ সিআইডি দেখার নেশায় আক্রান্ত। আমাদের এক গার্জিয়ান, আমাদের অনেক কাছের বন্ধু মানুষ, ছেলের লেখাপড়া ভালো লাগে না। আমি বললাম, আপনার ছেলে ঘন ঘন বাসায় যায়, মোবাইল চালায়নি? না, বেশি চালায় না। আমি কি এটাতে? না, মোবাইলে বেশি কিছু দেখে না, শুধু ওই সিআইডি এই কি একটা প্রোগ্রাম আছে না, এটা একটু দেখে। আমি তো মাশাআল্লাহ, হ্যাঁ, ছাড়ছে তো কাম। সিআইডির লগেই তো বেডি জড়িত। সিআইডি বলে যেদিন দেখা, এটাই তো সিনেমা। এটা একটা সিনেমার একটা অংশ আর কি। হ্যাঁ, এনে উলঙ্গ হয় না, পার্থক্য এতটুকু। ওনার ছেলে সিআইডি দেখে বাসায় বাসায় প্রতি বৃহস্পতিবারে হুজুরুদ্দিন ছুটি লই যায়। এর এর মাসখানিক পরে মাদ্রাসা ছাড়ি দিচ্ছে, বেশি দেরি হয়নি। এমন নিশায় সে আক্রান্ত হয়েছে, এখন আর তার মাদ্রাসা ভালো লাগে না। মাদ্রাসা আর ভালো লাগে না, মাদ্রাসা ছাড়তে বাধ্য হয়েছে, সিআইডি ছাড়তে পারে নাই। বাবা কয় না, বেশি কিছু দেখে না, সিআইডি দেখে। মগামার্কা বাবা, মগামার্কা বাবা, বিচক্ষণ বাবা যদি হইতো, যে চিন্তা করতেছে কি সিআইডির জন্য, এই প্রোগ্রাম দেখার জন্য আমার ছেলে পাগল, এই জিনিসটা কি চাই আমি একটু বুঝি কি এটা। এটা না বুঝা সিআইডি আসামি ধরা দেখে। এক আসামি ধরায় ওনারে লেখাপড়ার থেকে, আমি মাদ্রাসা বাদ দিয়েছে, এখন আলিয়া বা স্কুলে পড়বে, এটাও না, পড়া থেকেই মাহরুম, পড়া থেকেই মাহরুম, বঞ্চিত হয়ে গেছে। এক সিআইডির প্রোগ্রাম, হ্যাঁ, নর্মাল প্রোগ্রামে শেষ। মোবাইলের কারণে তেলাওয়াত ছুটে, মোবাইলের কারণে মোতালা ছুটে, মোবাইলের কারণে আগে পরের সুন্নত ছুটে, মোবাইলের কারণে জিকিরের আমল ছুটে, মোবাইলের কারণে আপনার তাকবীর উলা ছুটে, কারো কারো মোবাইলের কারণে জামাত ছুটে, কারো কারো মোবাইলের কারণে রাত্রে লম্বা টাইম মোবাইল দেখে দেরিতে ঘুমানোর কারণে ফজর কাজা। এটা হলো স্বাভাবিক ক্ষতি, স্বাভাবিক ক্ষতি। এরপর আস্তে আস্তে আরেকটু উপরের দিকে আসেন। মোবাইলের কারণে সময়ের অপচয়, ছাত্র হোক, শিক্ষক হোক, চাকরিজীবী হোক, দোকানদার হোক, মোবাইলের ব্যস্ততা, রাত্রে মোবাইল নিয়ে ব্যস্ত, সকালে উঠে দেরিতে, অন্য দোকানদাররা দোকান খোলে 9টা, উনি দোকান খোলেন 11টা। ক্ষতি হইল না হইল না? মোবাইলের কারণে অফিসের টাইম 9টা, উনি যান 10টা। ক্ষতি হইল কি হইল না? কথা কন না, ক্ষতি হইল কি হইল না? দোকানদার এতে মোবাইল নিয়ে ব্যস্ত, কাস্টমার আইলো না গেল খবর নাই, কাস্টমার আই সদাই ময়দায় চাই, এতে তো মোবাইলের আসক্ত, কাস্টমার চলি যায় কি রাতন সদাই। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? মোবাইলের কারণে
সময় নষ্ট হয়, দামি সময় কি হয়, নষ্ট হয়। হাদিস শরীফে আছে কাল কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে। মানুষ কি করবে? আফসোস করবে। মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিম। আল্লাহ রাসূল বলেন যে কোনো মানুষ লজ্জিত হবে, হ্যাঁ লজ্জিত হবে, অনুতপ্ত হবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ওমা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব কেন মানুষ লজ্জিত হবে, অনুতপ্ত হবে? রাসূল বললেন এই মানুষটা যদি নেককার হয় তাহলে যেই সময়টা তার বেকার কাটছে, যেই সময়টার মধ্যে কোনো নেক আমল করে নেই, ওই সময়টার জন্য লজ্জিত হবে, আফসোস করবে, হাসরত করবে। আর যেই মানুষটা নাফরমানিতে লিপ্ত ছিল, গুনাহে সময় কাটাইছে, সে আফসোস করবে হায় রে গুনাহটা কেন ছাড়লাম না, গুনার কাজটা কেন ছাড়লাম না। কত দামি সময় আমাদের নষ্ট হয় মোবাইলের কারণে। 3, গীবত, শিকায়াত, অপবাদ, মিথ্যা প্রচার। মোবাইল হলো গীবতের ডিপু, মোবাইল হলো অপপ্রচারের ডিপু, মোবাইল হলো মিথ্যা কথা প্রচারের ডিপু। রাসূল বলছেন, কি বলছেন? যে ব্যক্তি যা শুনে তাই প্রচার করে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। মোবাইলে একটা খবর হযরতজি দেখছেন, বাহ উনি প্রচার করতেই আছেন, 10 একজনেরটা 10 জনে প্রচার, 10 জনেরটা 100 জনে, এভাবে সারা দুনিয়া প্রচার হয়। পরে দেখা যায় ভুয়া। ইয়া ইউটিউবের খবর তো 99% ভুয়া, ইউটিউবের খবর 99% ভুয়া, ফেসবুকের খবর 80% ভুয়া। এই বুয়ের পিছনেই দুনিয়ার ওলামা তোলাবা সব ছুটতেছে। গীবত, শিকায়াত, অপবাদ, হ্যাঁ মিথ্যাচার, মিথ্যা প্রচার, কাউকে হেও করা, অপমানিত করা। আমাদের বড় বড় আকাবের বুজুর্গানের দিনকে নিয়ে সমালোচনা করা হয়, মোবাইলে হেও প্রতিপন্ন করা হয়। হ্যাঁ বড় বড় আকাবের বুজুর্গানের দিনকে নিয়ে মোবাইলের মধ্যে আপনার তাদেরকে বেজ্জিত করা হয়, অপমানিত করা হয়, অপদস্থ করা হয়। এগুলির ডিপু হলো মোবাইল। গীবত, শিকায়াতের ডিপু, অপমান করার ডিপু, অপপ্রচারের ডিপু, মিথ্যা প্রচারের ডিপু, আকাবের বদনাম করার ডিপু, সম্মানিত মানুষকে অসম্মানিত করার ডিপু। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলি মোবাইলের মধ্যে প্রচার করা হয় কি হয় না? মোবাইলের ক্ষতি শুনতেছেন আমরা, মোবাইলের ক্ষতি। আরে মোবাইলের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে আজকে, অস্ত্র ছাড়া যুদ্ধ, জবানের যুদ্ধ। আল্লাহ রাসূল বলছেন আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। সব যুদ্ধকে অস্ত্র দিয়া হয় না। আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। জালেম বাদশার বিরুদ্ধে হক কথা বলা, এটাকে রাসূল আফজাল জিহাদ বলছেন। এখানে কি হাতিয়ার আছে? কথা কয় না, বন্দুক আছে, বোম আছে, যুদ্ধ বলা নেই। মোবাইলের বিরুদ্ধে এখন লাঠি লই যুদ্ধ নয়, জবানের যুদ্ধ। জবানের যুদ্ধ চলতেছে কি চলতেছে না? মোবাইল প্রেমিকরা একটু খেয়াল করে শুনেন, মোবাইল প্রেমিকরা একটু খেয়াল করে শুনেন, শুনেন। বহু মোবাইল প্রেমিক এখানে আছেন। মাদ্রাসা বন্ধ ঘোষণার একদিন পরে নাহমিদের সে হাতাতে সিসি ক্যামেরা দেখতেছি 60 জন 4টা টাচ মোবাইল নিয়ে, মাশাআল্লাহ, আল্লাহর ওলিরা কি কাজে ব্যস্ত। পরে এগুলি ধরি, নাইকাত কারাই, আমার রুমে নাইকাত কারাই, অঙ্গীকার নামা লইয়া একদিন পরে যে আগামী দাওরা হাদিস থেকে ফারেগ হওয়ার আগ পর্যন্ত, মানে যতদিন এই মাদ্রাসার ছাত্র থাকবে, যে কোনো দিন যে কোনো সময় মোবাইল পাইলে বহিষ্কার অটোমেটিক কার্যকর হয়ে যাবে, এটা লিখি মোবাইল দেওয়া হয়েছে। তাইলে মোবাইল প্রেমিক এখানে বহুত আছেন আপনারা, অসংখ্য মোবাইল প্রেমিকরা আমার সামনে বসে আছেন। একটু ভালো করে শুনেন, আপনাদের এই প্রেমের বিরুদ্ধে যুদ্ধ জাহাদ চলতেছে, আপনাদের এই মোবাইল প্রেমের বিরুদ্ধে যুদ্ধ জাহাদ। আসাদাজা একরামকে সাক্ষী রাখি বলতেছি এই জন্য, আসাদাজা একরামরে আজকে সাক্ষী রাখতেছি এই জন্য যে মোবাইলের বিরুদ্ধে কি যুদ্ধ যে সামনে শুরু হইব দেখবেন। এখন তো জবানের যুদ্ধ, এরপরে আসল যুদ্ধ শুরু হবে। আল্লাহু আকবার। মোবাইলের কারণে রিয়া, লোক দেখানো আমল, দান বা ইবাদত প্রদর্শনের কি প্রবণতা সৃষ্টি হয় মোবাইলের কারণে। যেই কোনো কাজেই করবে হাতে, বাহ মোবাইলে, ছাগল একটা দিতেছে আল্লাহ রাস্তায় মোবাইলে ছবি, গরু একটা দিতেছে ছবি, টাকা কয়টা দিতেছে, 7-8 টাকা কয়টা দিতেছে এক মাদ্রাসা, এটা ছবি তোলন ছাড়া দেয় না।
হজ করতে যাইতেছে, এন্তর মানদারিত্বের বাসে উঠলে আমি রওনা হইছি, আপনাদের সকলের কাছে দোয়া চাই। সুয়ার কোনানের তুই তো আল্লাহর কাছে না সাহায্য চাইবি, তুই ফেসবুকে ছাড়ি আপনাদের কাছে দোয়া চাই। আমি যাইতেছি বাইতুল্লাহ শরীফের সামনে, আমি এই যে তওয়াফ করতেছি, বন্ধু বান্ধবের দেখা, রওজায়ে আতহারের সামনে, আল্লাহু আকবার, রওজায়ে পাকের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হায়াতুন নবী, নবী জিন্দা শুয়ে আছেন, সেখানে বেয়াদবের ঘরে বেয়াদব, কত বড় মস্ত বড় বেয়াদব, সেখানে মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলের প্রতিযোগিতা, কোনো সালাম নাই, কালাম নাই, দুরুদ নাই, কোনো আজমত নাই, আদব নাই, কিছুই নেই, শুধু উনি ওইখানে জিয়ারতে গেছেন, এটাই দেখাইতেছে। এটা তামসা, তামসা, ইবাদত প্রদর্শন, রিয়া না, আরাম, কবিরা গুনাহ, শিরক, শিরকে খফি, ইবাদত প্রদর্শন করতেছে। এটার মার কাজ হলো মোবাইল, এটা ডিপু মোবাইল, এটা ডিপু মোবাইল। যে কোনো ইবাদত করে এটাকে প্রচার করা, প্রসার করা, যে কোনো জায়গায় দান করে এটা প্রচার করা, প্রসার করা। কিছু দাতা তো এমন আছে ছবি তোলন ছাড়া দেয় না, ছবি তোলা ছাড়া হাতের বাক্সা হোলটাইগা, দানের হোলটাইগা, ছবি না তুললে দিবে না। হাতে 7,000 টাকা এক কান দিব, যাদের হাতে দিব, সভাপতি হোক, সেক্রেটারি হোক, বড় হুজুর হোক, এটা ছবি তোলন ছাড়া দেয় না, এটা ছবি তোলন ছাড়া দেয় না। তাহলে রিয়া প্রদর্শনের এক ডিপু হলো মোবাইল, এটা রিয়া প্রদর্শনের ডিপু হলো মোবাইল। আরেকটা ক্ষতি হলো পরিবার ও সামাজিক সম্পর্কের ক্ষতি, পারিবারিক ক্ষতি, সামাজিক সম্পর্কের ক্ষতি, সামাজিক সম্পর্কের ক্ষতি। একটা সুন্দর পরিবার নষ্ট হয়ে যায়, একটা জান্নাতি শান্তিওয়ালা পরিবার এই মোবাইলের কারণে ধ্বংস হয়, মোবাইলের কারণে ধ্বংস হয়। এটার লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নেই, আপনার অন্তে পরিবারে আইয়েন না। ফিতনা ও অবৈধ সম্পর্কের আশঙ্কা, এই মোবাইলের কারণে কত যে হারাম সম্পর্ক সৃষ্টি হইতেছে, কত অবৈধ সম্পর্ক সৃষ্টি হইতেছে, মোবাইলের কারণে কত ফিতনা যে সমাজে, ঘরে, বাড়িতে, পরিবারে সৃষ্টি হইতেছে, এটা বর্ণনা করে শেষ করা যাবে না, বর্ণনা করে কি শেষ করা যাবে না। আসল ক্ষতি যেটা অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, এটাকে শেষে বলতেছি, বড়টাকে শেষে বলতেছি, আপনারা যাতে একটু সতর্ক হন। মোবাইল হলো সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতার ডিপু, পশুত্ব শিক্ষা দেওয়ার ডিপু। ও প্রিয় ছাত্র ভাইয়েরা, আপনারা যে মোবাইলের জন্য এত পাগল, মোবাইল ছাড়তে রাজি না, মাদ্রাসা ছাড়তে রাজি, মাদ্রাসা আসছেন কেন, মাদ্রাসা দেওয়া হয়েছে কেন, মাদ্রাসা ওয়ালাদের কাজ কি? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, রব্বুল আলামিন বলেন, রহমান দয়াময় আল্লাহ, তিনি কোরআন শিখাইলেন আর মানুষ সৃষ্টি করলেন। সবাই জানে আমরা যে সৃষ্টি আগে, শিক্ষা পরে, কিন্তু রব্বুল আলামিন তরতিব পাল্টাইয়া দিয়েছেন যে আগে কোরআন শিক্ষা, পরে মানুষ হওয়া। মুফাসসিরিন একরামের যে জবাবগুলি দিয়েছেন, একটা জবাব হলো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহর বান্দাবান্দিকে এই শিক্ষা দিতে চান যে কোরআনে কারীমের শিক্ষা ব্যতীত মানুষ হওয়ার কোনো সুযোগ নেই, কোরআনে কারীমের শিক্ষা ব্যতীত মানুষ হওয়ার কোনো রাস্তা নাই। তাইলে কোরআন শেখানো হয় মাদ্রাসা। আমি বিভিন্ন জায়গায় বলি যে এই আয়াত প্রমাণ করে এই মাদ্রাসাগুলি হলো মানুষ তৈরির কারখানা। এই আয়াত কি প্রমাণ করে না? কথা কন্যা দেয়, মানুষ, মানুষের মতো মানুষ হয় কোরআন শিক্ষার মাধ্যমে। তাইলে যে প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেওয়া হয়, ওই প্রতিষ্ঠান হলো মানুষ তৈরির কি কারখানা। 38 জন আসাদায়ে একরাম আপনাদেরকে মানুষ বানাইবার জন্য রাত্র দিন আমরা মেহনত করতেছি। আর আপনার যে মোবাইলের প্রতি আসক্তি, ওই মোবাইল আপনাকে হাইওয়ান বানাইবার চেষ্টায় লিপ্ত, পশু বানাইবার চেষ্টায় লিপ্ত। এই মোবাইলের মধ্যে যেই বেহায়াপনার, নগ্নতার, অশ্লীলতা শিক্ষা দেওয়া হয়, পশুত্ব শিক্ষা দেওয়া হয়, হাইওয়ানিয়ত শিক্ষা দেওয়া হয়। ও আমার ভাইয়েরা, মানুষে কিভাবে মিলামিশা করবে, এটার জন্য কি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দরকার? কথা কান্নাকা, এটার জন্য কি শিক্ষা প্রতিষ্ঠানের দরকার? মিলামিশা, নর মাদা কিভাবে মিলামিশা করবে, এটা কি হাইওয়ানের কি কেউ শিক্ষা, হাইওয়ানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে? আরে গরু, ছাগল, শিয়াল, কুকুরের এগুলি কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে? তো আরে কিভাবে মিলামিশা করতে হবে, যৌন চাহিদা কিভাবে মেটাতে হবে, এটা কি তারা বুঝে না? কথা কান উত্তর দেন না। বুঝে কি বুঝে না? বুঝে কি বুঝে না? বুঝে। তাদের জন্য পর্দা নাই, তাদের জন্য কোনো শরীয়ত নাই, তাদের জন্য বিবাহ শাদীর ব্যবস্থা নাই। হাইওয়ানের জন্য বিয়ে শাদী নেই, হাইওয়ানের জন্য পর্দা নাই, হাইওয়ানের জন্য শরীয়ত নাই, হাইওয়ানের জন্য জায়েজ না জায়েজ নাই। তারা মানুষের সামনে হোক, যেখানে হোক, উলঙ্গ হোক, ল্যাংটা হোক, যেমনি ইচ্ছা এমনি করতে পারে। তারা শরীয়ত মুক্ত, তারা আল্লাহর বিধান মুক্ত, কিন্তু মানুষকে শরীয়ত মুক্ত
মানুষ কি বিধান মুক্ত? আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন মানুষ বানাইবার জন্য। আর সারা পৃথিবীতে যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসা ওয়ালারা আপনাদেরকে মানুষ বানাইবার, ইনসান বানাইবার ফিকিরে রাত দিন 24 ঘন্টা ব্যস্ত। আর আপনারা এই মোবাইলের সাথে সম্পর্ক করে কি শিখতেছেন? মোবাইল আপনাদেরকে পশুত্ব শিক্ষা দেয়, হায়ওয়ানিয়ত শিক্ষা দেয়, জানোয়ারের আদর্শ শিক্ষা দেয়, পশুর চরিত্র শিক্ষা দেয়, আর সেটা নিয়ে আপনারা ব্যস্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা চাইতেছি আপনাদেরকে মানুষ বানানোর জন্য, আর আপনার মোবাইল আপনাকে পশু বানাইবার চেষ্টা লিপ্ত। নতিজা আফজালের তাবে হয়। নতিজা কিসের তাবে হয়? আফজালের তাবে হয়। আমরা ভালো করার চেষ্টা করতেছি, মোবাইল খারাপ করার চেষ্টা করতেছে, কিন্তু আমাদের তরবিয়ত, আমাদের নিগরানি, আমাদের চেষ্টার চেয়েও মোবাইল গালেব হয়ে যেতেছে, মোবাইল বিজয় অর্জন করতেছে। আপনারা দেখা যায় মাদ্রাসা ছাড়তেছেন, মোবাইল ছাড়তে পারেন না। মোবাইল আপনাকে ধ্বংস করতেছে, মোবাইল আপনাকে হালাক করতেছে, বরবাদ করতেছে। এই মোবাইলের আসক্তি। আপনারা কি চান? ছোট বাচ্চারা, বাবুরা তো আপনার ওই যে কার্টুন মাটন এগুলি চায়, আর একটু বেশি বয়স হইলে ওই কি খেলাধুলা আছে এগুলি চায়। আপনাদের মতো বয়সে আপনারা সিনেমা ছাড়া, নাটক ছাড়া, টিকটক ছাড়া, ল্যাংটা বেডির নাচ ছাড়া আর কি চান? মোবাইলে কি জন্য ব্যস্ত বলেন? আপনাদের ব্যস্ততা মোবাইলে কি কারণে? আপনাদের ব্যস্ততা তো এখানে ল্যাংটা নারীর ছবি দেখা যাক, এখানে নায়িকার ছবি দেখা যাক, এখানে সিনেমা দেখা যাক, এখানে নাটক দেখা যাক, কালাবেড়ি দলা হয়ে আসে। এরপরে এই মোবাইলে যেগুলি আপনার প্রদর্শিত হয়, এগুলি তো লক্ষ কোটির মধ্যে বাছাই করা একটা সুন্দরী। এদের পিছনে, এটার লোভে পড়ে আপনি আপনার জীবন ধ্বংস করতেছেন, চরিত্র ধ্বংস করতেছেন, আপনার সবকিছু ধ্বংস করতেছেন। খবর আছে আপনার? আপনার কি খবর আছে? আপনি কারে দেখতেছেন? যে নারীগুলির ছবি আপনি দেখতেছেন, এগুলি বেশ্যা নারী, এগুলি বেহায়া, এগুলি নির্লজ্জ, এগুলি চরিত্রহীনা, এগুলি জানিয়াত, এগুলি শয়তান রূপে, মানুষ রূপে শয়তান। এগুলির জন্য আসক্ত, এগুলি চেহারা দেখে আপনি খুশি, এগুলির জন্য আপনি রাত কাটাইতেছেন। এগুলি কতক্ষণে দেখবেন আপনি এই ফিকিরে থাকেন, যার কারণে আপনার এখন কিতাবের পড়া ভালো লাগে না, নামাজের মধ্যে দিল লাগে না, তেলাওয়াতের মধ্যে দিল লাগে না, মুতালার মধ্যে দিল লাগে না, আপনার দ্বীনি কাজ কোনোটাই ভালো লাগে না। আপনার শুধু টেনশন হলো কখন আপনি একটু সুযোগ পাইবেন আপনি সেই মোবাইলের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। কি দেখতেছেন মোবাইলে? খবর আছে আপনাদের? খবর আছে কোনো? কি দেখেন? পৃথিবীর শ্রেষ্ঠ বেশ্যা নারীগুলিকে দেখতেছেন, যেগুলি বেফারদায় মোবাইলে আসে, এগুলি একটাও চরিত্রওয়ালা নারী না। এগুলি সবগুলি যেগুলি এই যে মোবাইলে পুরুষদেরকে নষ্ট করার চেষ্টা করতেছে, এগুলি প্রত্যেকটা নারী বেহায়া, প্রত্যেকটা নারী নির্লজ্জ, প্রত্যেকটা নারী আপনার জানিয়া বেবিচারিণী, প্রত্যেকটা নারী আপনার বেশ্যা। এগুলি কোনো একটা বিয়ে করতে আসলে আপনি কি বিয়ে করবেন? কথা বলেন, বিয়ে করবেন? যেই নারী বেশ্যা হিসেবে স্বীকৃত, যেই নারী দেহ ব্যবসায় স্বীকৃত, যেই নারী নষ্টামী হিসেবে স্বীকৃত, যেই নারী মানুষের চরিত্রকে নষ্ট করে হায়ওয়ানিয়ত শিক্ষা দেয়, পশুত্ব শিক্ষা দেয়, যেই নারীর রূপ রঙের দ্বারা আল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন করে জান্নাতের রাস্তা সিরাতে মুস্তাকিম থেকে জাহান্নামের পথে তুলে নেয়, এই নারীর কি আপনারা কেউ বিয়ে করবেন? তাহলে এই নারীর জন্যই তো পাগল, এই নারীর জন্যই তো পাগল। আর যারা বিবাহিত তাদের তো নিজের ঘরে আল্লাহ তাআলা যে নেককার দিনদার নারী দিয়ে রাখছে, হয়তো এত সুন্দরী না, ওই সুন্দর বেশ্যাকে দেখা, ওই সুন্দর আপনার বেবিচারিণী দেখা, জানিয়াকে দেখা, অসিব্যকে দেখা তার ওই বিবির প্রতি অনীহা আসে। রে আমারটা তো এটার মতো এত সুন্দরী না, এটার মতো এত স্মার্ট না, আমার এটা তো বুড়ি হয়ে গেছে, এটা তো গাল ঝুলে গেছে, এটার তো রং কালা, এটা তো এরকম পোশাক আশাকও নাই, এরকম রং ডগও নাই, এরকম করে কথাও বলতে পারে না, আমাকে এরকম আকৃষ্ট করতে পারে না। তখন এই পারিবারিক অশান্তি শুরু হয় এই মোবাইলের গজবের কারণ, এই মোবাইলের গজবের কারণ। এটা সম্পূর্ণ ধোঁকা, এটা জাহান্নামের টুকরা, এটা পশুত্ব শিখাইয়া দেওয়ার মার্কাজ, হায়ওয়ানিয়ত শিক্ষা দেওয়ার মার্কাজ, চরিত্র নষ্ট করার মার্কাজ, চরিত্র ধ্বংস করার মার্কাজ, জীবন ধ্বংস করার মার্কাজ। কিন্তু আজকে আমরা বুঝি না, সাধারণ মানুষ বুঝে না, তারা দ্বীনি শিক্ষা নাই, বুঝে না। কিন্তু আমার আফসোস লাগে এই ওলামা তোলাবাদের জন্য, ওলামা তোলাবাদের জন্য বহুতই আফসোস লাগে। আমরা কিসের পিছে ছুটতেছি, কিসের পিছে ছুটে জীবন ধ্বংস করতেছি। আমার লেখাপড়া ধ্বংস, আমার জীবন ধ্বংস, আমার চরিত্র ধ্বংস, আমার সবকিছু তো ধ্বংস হয়ে যাবে, সবকিছু বরবাদ হয়ে যাবে। এরপরে এগুলি দেখি দেখি জিনে ব্যভিচারে লিপ্ত হয়। অসংখ্য এরকম খবর আদি পাওয়া যায়
হ্যাঁ, টেলিভিশনে, আপনার তারপরে ল্যাপটপে, এরপরে মোবাইলে এরকম হাইওয়ান পশুত্বর আচরণ নারী পুরুষ যখন করতে থাকে, এগুলি দেখি দেখি বহু নারী পুরুষের চরিত্র ধ্বংস হয়, বহু নারী পুরুষের চরিত্র ধ্বংস হইতেছে, ভাই বোনের চরিত্র ধ্বংস হইতেছে, মা ছেলে চরিত্র ধ্বংস হইতেছে, খালাত, হ্যাঁ, আপনার এই আপন নিজের একবারে কাছের খালা বোন পুতে চরিত্র নষ্ট করতেছে। অসংখ্য এরকম প্রমাণাদি আমাদের কাছে আছে। এগুলি বিভিন্ন খবরের মধ্যে এগুলি আসে, বিভিন্ন নিউজের মধ্যে এগুলি আসে, বিভিন্ন জায়গায় তো ধরাও পড়ে। এই শুধু এই মোবাইলের কারণে, এই নষ্টামির কারণে। এগুলি যখন একজন যুবক যুবতী দেখে, তখন তো নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারে না, নিয়ন্ত্রণে রাখতে পারে না। এই এক হারাম, এই আসবাব, এটা হারাম কোথায় নিয়ে পৌঁছায়, কত বিপদ ঘটতেছে, কত আপনার মেয়ে হিন্দু ছেলের সাথে প্রেমে আক্রান্ত লিপ্ত হইতেছে মোবাইলে কথা বলি, এরকম পুরুষ তালা মেয়ে মোবাইলে দলা হয়ে আসি, বিয়ে করে পরে অশান্তি শুরু হয়, বিশৃঙ্খলা শুরু হয়। হিন্দু ছেলে মুসলমান মেয়ের সাথে প্রেম করে পরে তো কি অবস্থা, বিয়ে শাদীর পরে দেখে যে প্রেম করে হারাম সম্পর্ক হয়, পরে দেখে যায় ছেলে তো হিন্দু। কত করতেছে এরকম। কিভাবে একটা মেয়ে বাড়িঘর ছেড়ে বাবা মাকে ছেড়ে ফালাইয়া যাবে, এগুলি শিক্ষা দেওয়া হইতেছে। কিভাবে একজনের বউ আরেক পুরুষ ধরে চলে যাবে, এগুলি শিখাইতেছে। হ্যাঁ, এক মাদ্রাসায় খবর পাইছি যে এক ছোট বাচ্চা আরেকটার মুখের উপরে নাকের উপরে বালিশ চাপা দিছে, এগুলি ওই মোবাইলে দেখছে। বালিশ চাপা দিয়ে একজন আরেকজনকে মারে, এগুলি মোবাইলে দেখে। ছুরি দিয়া শয়তানি দেখায় না, হস্তানিকরণ দেখা। তো ছোট বাচ্চা একজন আরেকজন এরকম মোবাইলে দেখি এক বাচ্চা আরেক বাচ্চার জবাই করে দিচ্ছে। কত যে অঘটন ঘটতেছে, কত যে দুর্ঘটনা ঘটতেছে এই মোবাইলের কারণে, কিন্তু আমরা বুঝি না। আমরা হাজারো বলি আপনাদেরকে, কিন্তু আমরা বুঝি। আজকে ইচ্ছে করে একটু সময় নেওয়া হয়েছে যে মোবাইলের ক্ষতির বিষয়টা একটু তুলি ধরি, দেখিনি। আল্লাহ আমাদের এই সন্তানদেরকে একটু বুঝ দেয়নি, আল্লাহ আমাদের সন্তানদেরকে নিয়ে একটু বুঝ দেয়, এই আশা। মোবাইল ছাড়বো তো ইনশাআল্লাহ, কন মোবাইল ছাড়ে। অনেকের কাছে মোবাইল আছে, অনেকেই মোবাইল চালান, মোবাইল ছাড়ে। আপনারা এখন যুবক বয়স, এখন এই বয়সেই এ সমস্ত বিষয়ের প্রতি দিলে আকর্ষণ থাকে, আসক্তি থাকে, কিন্তু এটা আমার জিন্দিগির ভীষণ ক্ষতি হয়ে যাইতেছে, আমার জীবনের ভীষণ ক্ষতি হইতেছে, সীমাহীন ক্ষতি হইতেছে, অবর্ণনীয় ক্ষতি, অপূরণীয় ক্ষতি, অপূরণীয় ক্ষতি। এভাবে মোবাইলে হারাম কাজ, হাইওয়ানিয়াত দেখতে দেখতে অনেকে হস্তমৈথুন করতে করতে পুরুষত্ব হারায় ফেলে। বিবাহ শাদী হওয়ার পরে দেখতে দেখা যায় যে দেখতে অনেক সুন্দর, উঁচা লম্বা, কি সুন্দর স্বাস্থ্য। আরেক আমার এক আত্মীয়, একেবারেই নিকট আত্মীয়, বললে আপনারা বুঝে ফেলবেন, সেটা পরিচয় দেব না, মেয়ে বিয়ে দিয়েছে, ছেলে দেখতে শুনতে একেবারেই আপনার সুন্দর, সুঠাম দেহ, উঁচা লম্বা, কিন্তু বিয়ে হওয়ার পরে দেখা গেছে যে তার মধ্যে পুরুষত্বহীন। পরে 1 মাসের মধ্যে বিয়ে ভেঙেছে। অনেক এরকম হইতেছে। এই সমস্ত অশ্লীল ছবি দেখে দেখে হস্তমৈথুনের মাধ্যমে নিজের যৌবন শেষ, জিন্দিগি শেষ, সারা জীবনের জন্য লজ্জা, শরম, কলঙ্ক, এর কোনো চিকিৎসা নেই। কত যে ক্ষতি আমাদের হইতেছে, আমাদের খবরই নেই। আমরা যত বলি, তোলাবাদের মনে হতো এটা কিছুই মনে করে না। এরা এরকম একটা প্ল্যান করছে যে হুজুরের বলা যা ইচ্ছা তা বলো, আমরা যেটা করার আমরা এটা করতে থাকি। এরকম প্ল্যান যদি করেন, আল্লাহর কসম করে বলি, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, আপনারা বিপদগ্রস্ত হবেন। আপনারা কিন্তু সীমাহীন ভুলের মধ্যে আছেন, ভুলের মধ্যে আছেন। আপনাকে তো মুজাহাদা করতে হবে, আপনার দিল তো গুণের দিকে দাবিত হবেই, দিল তো গুণের দিকে দাবিত হবে। একটা মজার কথা শুনে, হযরত দামাত বারাকাতুহুম শুনেছেন, ডালগানগরের খানকাতে ফরাসির হযরত আলা রহমতুল্লাহ আলাইহি আসতেন। যখন বাংলাদেশে থাকতেন, প্রতি সপ্তাহে ইসলাহি বয়ান হইত। হযরতের হার বয়ানে নজরের হেফাজতের বয়ান, সুশ্রী ছেলেদের থেকে দূরে থাকা আর বিন্নারী থেকে দূরে থাকা, প্রতি সপ্তাহে একই বয়ান। ঢাকা লালবাগ মাদ্রাসা থেকে আসাদাজা একরাম যাইতেন। হযরত মাওলানা আব্দুল মজিদ ডাকুবি হুজুর, আমার শাইখের ওস্তাদ, আমি হেফজুখানা পড়া অবস্থায় হুজুর লালবাগ দেখছি।
আব্দুল মজিদ ডাকবি হুজুর, বড় আলিম, বড় আল্লাহওয়ালা। হুজুরও যাইতো লালবাগ মাদ্রাসার তন, টেম্পু দিয়ে দিয়ে কষ্ট করে, সেই দুপকলার ওইখানে প্রতি সপ্তাহ। তো একবার বলতেছে, সাথীদের সঙ্গে বলতেছে, তাদের মধ্যে ছিল ফরিদপুরের গহরডাঙ্গার হজরতের সাহেবজাদা হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব, যিনি বাইতুল মোকাররমের কিছুদিন আগে খতিব ছিলেন। সাথীদের সঙ্গে বলতেছেন যে ঢাকা লালবাগ মাদ্রাসা থেকে এই যে এই টেম্পু দিয়ে এত কষ্ট করে ডালকানগরের খানকা যায়, আর প্রতি সপ্তাহে কি একই ওয়াজ, প্রতি সপ্তাহে কি একই ওয়াজ, নজরের হেফাজতের ওয়াজ। তো হুজুর কইতেছে, কো এই যে টেম্পু দিয়ে আসলাম, তা আমার পাশের সিটে তো মহিলা বসছে, কই আমার তো নজর টজর সেদিকে যায় নাই, আমার নজর টজর তো কি করে নাই, সেদিকে যায় নাই, আমার পাশেই তো মহিলা বসছিল। টেম্পুতে বসে না, টেম্পুতে এটা ফরেজ করা যায় নাকি? কথা কয় না, ফরেজ করা যায় না। বসে যায় অনেক সময় মহিলা, আফু আজ সিট নাই, জায়গা নাই, পুরুষ বাধ্য হয়ে বসতে হয়। কত আমার পাশের সিটে মহিলা ছিল, আমার নজর তো সেদিকে যায় নাই, আর প্রতি সপ্তাহে শুধু নজরের হেফাজতের ওয়াজ শুনি। তখন মাওলানা রুহুল আমিন সাহেব বললেন যে আপনার মধ্যে কিছু নাই, বোঝা যায় যে আপনার মধ্যে কিছু নাই, এল্লাই বেডির দিকে আপনার নজর যায় না। পুরুষত্ব যদি থাকতো তাহলে তো বেডির দিকে চাইতে মনে করতো, পুরুষত্ব থাকলে তো আপনার বেডির দিকে চাইতে মনে করতো। আপনার মধ্যে নাই কিছু, ফিজ হয়ে গেছেন, এল্লাই আপনার নজর যায় না। থাকলে তো যাইতো, এল্লাই তো হুজুরে ওয়াজ করে, এটা হেফাজতের লাই। এই জন্য হুজুরে ওয়াজ করে, এটা কিসের লাই? হেফাজতের লাই। তো এই বয়সে তো নারীর দিকে নজর যাইবেই, এই বয়সে সুন্দর সুন্দরী দেখতে মন চাইবেই, এই বয়সে সিনেমা দেখতে মন চাইবেই। চাইলেই কি এটা করা যাবে? কথা কয় না, চাইলেই কি এটা করা যাবে? মুজাহাদা করা লাগবে না, মুজাহাদা করা লাগবে না, নিজের নফসের বিরোধিতা করা লাগবে না। হ্যাঁ, আল মুজাহিদ মান জাহাদা নফসাহু ওয়াল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আমরা কাল মুজাহিদ মুজাহিদ কাল যুদ্ধ তরবারি লই, তারপরে কামান লই, বোমা লই যুদ্ধ করাকে কাল যুদ্ধ মনে করি। রাসূল বলতেছেন আল মুজাহিদ মান জাহাদা নফসাহু। হে আমার উম্মতেরা শুনো, আল মুজাহিদ, এখানে আলিফ লাম যদি লিল কামাল ধরেন তাহলে প্রকৃত মুজাহিদ, কামেল মুজাহিদ তো ওই ব্যক্তি যে নিজের নফসের বিরুদ্ধে লড়তে পারে। কামেল মুজাহিদ তো ওই ব্যক্তি যে নিজের নফসের বিরুদ্ধে কি করতে পারে? লড়তে পারে। সেই হলো কামেল মুজাহিদ, প্রকৃত মুজাহিদ। ওয়াল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুহাজিরদের শুধু যারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে গেছে তারাই শুধু মুহাজির না, আমাদেরও মুহাজির হওয়ার সুযোগ আছে। ওয়াল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির তো ওই ব্যক্তি যে ব্যক্তি কি করে? আল্লাহর নিষিদ্ধ কাজকে বর্জন করে। বলেন, আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজকে যে কি করে? বর্জন করে, সেই হলো প্রকৃত মুহাজির। এটা প্রকৃত মুজাহিদ। নফসের বিরুদ্ধে লড়তে পারলে মুজাহিদ, আর লড়ে টিকতে পারলে সেই মুজাহিদ হলো বিজয়ী মুজাহিদ, সেই হলো বীর পুরুষ। হাদিস শরীফে নাই আসেনি? বীর ওই ব্যক্তি না যে যুদ্ধের ময়দানে অন্যকে পরাস্ত করে, বীর তো ওই ব্যক্তি যে নিজের রাগ গোস্বাকে হজম করতে পারে। মুজাহিদ তো ওই ব্যক্তি যে নফসের বিরুদ্ধে লড়ে টিকতে পারে, নফসের বিরুদ্ধে যুদ্ধ করে যে বিজয় অর্জন করতে পারে, সেই হলো প্রকৃত মুজাহিদ। শুনতেছেন আমার ছাত্র ভাইরা? আজকে অল্প দুঃখে এগুলি বলতেছি না, দিলে বহুত কষ্ট লাগে। যা আমরা হাজারো বার বলতেছি মোবাইলের খারাপের কথা, হাজারো বার ইশারা ইঙ্গিতে বলতেছি। আজকে তো বাঙ্গিয়ে বললাম না, আরো কিছু কন লাগবো, আরো কন লাগবো কিছু, শুনতে ভালো লাগবো নাকি? মোবাইলের খারাপের আর কিছু কন লাগবো নি? আর আর কিভাবে বলা? এর চেয়ে বেশি একজন ওস্তাদের মুরব্বীর আর কিভাবে বলা? আপনারা তো আমাদের সন্তান, আমরা যারা বসে আছি সবাই আপনাদের বাবা। তো ছেলের সাথে বাবা এর তো বেশি আর ল্যাংটা কেমনে হয়? মোবাইলের খারাপির বেহায়াপনা, নগ্নতা, অশ্লীলতা, হাইওয়ানিয়তার, পশুত্বের কথা যতটুকু বলছি, এর তো না ল্যাংটা কেমনে হয়? এটা কি সম্ভব? এর চেয়ে বেশি বলা তো আর সম্ভব না। আজকেই সর্বোচ্চ বলা হয়েছে, যাতে আমাদের একটু হুঁশ আসে, আমাদের মধ্যে একটু অনুভূতি যেন আসে, একটু বুঝ যেন আসে। আমার ভাইয়েরা, আমরা মুজাহাদা করি, মুজাহাদা করি, মুজাহাদা করি আল্লাহর জন্য। মোবাইল ছাড়ি, মোবাইল ছাড়ি, ছাড়বো তো মোবাইল নাকি? এত খারাপির কথা, এত নষ্টামি, এত ধ্বংসাত্মক কথার পরেও যদি মোবাইল ছাড়তে না পারি,
তাইলে বুঝতে হবে যে আমার কপাল খারাপ, আমার নসিব খারাপ, আমাকে মোবাইলে শেষ করবে। হ্যাঁ, ধ্বংস হওয়াই মনে হয় যেন আমার তার দিরাজ। মোবাইল ছাড়তে হবে। মোবাইল ছাড়া ছাড়া কামিয়াবের সফলতা আসবে না। কামিয়াবের সফলতা মোবাইল ছাড়া ছাড়া আসবে না। মোবাইল ছাড়তে হবে। ছাড়বেন তো নাকি? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন।